আবার কাফেরের রাগ কমছানা বাড়ছে। দারুন নাদওয়ায় সিদ্ধান্ত হলো নবীকে মেরে ফেলা হবে। আল্লাহর নবী, আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ও নবী আমার তৈরি থাকবেন, আর বোধহয় মক্কায় আপনার থাকা হবে না। ওরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। নবী চুপ করে বাড়িতে গেলেন। চরম পরম প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডাকলেন, দেখে বললেন, আবু বকর রে, ও আবু বকর, কারো কাছে বলা যাবে না, গোপন কথা আছে। আল্লাহ বলেছেন আমি নাকি মক্কায় আর থাকতে পারবো না, আমি একা একা কেমন করে যাব, তুমি তৈরি থেকো আবু বকর। এই কথা যখন বলেছে, আবু বকর সিদ্দিক বাড়িতে না গিয়া বাজারে গেলেন, সুঠাম দেহের 2টা উট কিনলেন, এক ইহুদির বাড়িতে উটগুলা নিয়ে রাখলেন। বললেন যে 1 মাস লালন পালন করবা, মাস ভিত্তিতে তোমাকে খরচ দেওয়া হবে, যেই দিন নিতে আসবো দিয়ে দেবা। আবু বকর সিদ্দিক বাড়িতে গেলেন। নবী বলেছেন তৈরি থেকো। তিনি ঘুমাতে যাবেন। বিবি বললেন আসেন, বিছানায় আসেন। আবু বকর সিদ্দিক কয়, না গো বিবি, আমার কপালে বোধহয় আর বিছানা নাই। আবু বকর সিদ্দিক কয়, না, আমার নবী বলেছেন তৈরি থাকার জন্য। কয় তৈরি মানে কি? কয় ডাক্তার দিতে দেরি, বের হতে যেন দেরি না হয়। কি চিন্তা করেছেন? কয় দরজায় পিঠ লাগিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকবো। আবু বকর সিদ্দিক দরজায় পিঠ লাগিয়ে দাঁড়ালেন। ঘুম আসে, ঝিমুনি আসে, ডাইনে পড়ে যায়, বামে পড়ে যায়, সামনের দিকে পড়ে যায়। আবু বকর বিছানায় যায় না। আবু বকরের স্ত্রী ডাক দেওয়া কয়, আপনি কি শুরু করেছেন? আপনি তো অসুস্থ হয়ে যাবেন। আবু বকর সিদ্দিক ডাক দেওয়া কয়, দিদি গো, আমি অসুস্থ হয়ে যেতে পারবো, এইটা সহজ, কিন্তু আমি আমার নবীর কষ্ট দিতে পারবো না।